অলরাইট, সো এখন হচ্ছে আমরা যে টপিকে পড়বো সেটা হচ্ছে রেজিস্টারটা। ফার্স্টে তো দেখলাম যে উই হ্যাভ চোজেন RISC-V আর্কিটেকচার, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। সো এখন কথা হচ্ছে যে ফার্স্ট থিং, রেজিস্টারটা কি? সো রেজিস্টার ইজ বেসিকলি মেমোরি, যে জায়গায় হচ্ছে আমরা ডেটা স্টোর করতে পারি। ফাইন, ডান। বাট আরেকটু স্পেসিফিক্যালি যদি বলতে চাই যে রেজিস্টার ইজ বেসিকলি আ স্টোরেজ স্পেস ফর ইউনিটস অফ মেমোরি দ্যাট আর ইউজ টু ট্রান্সফার ডেটা ফর ইমিডিয়েট ইউজ বাই সিপিইউ ফর ডেটা প্রসেসিং। সো রেজিস্টারের ক্ষেত্রে এই একটা বিষয় যে সিপিইউ যখন কোনো ডেটাকে প্রসেস করতে চায়, সো উই ক্যান ডাইরেক্টলি পুল আ ডেটা from any other memory to CPU. So we first need to store it in the register, and CPU যখন হচ্ছে ওই ডেটাটা প্রসেস করার প্রয়োজন পড়ে, সো ও হচ্ছে সেই ডেটাটা রেজিস্টার থেকে নিয়ে নেয় বা ফার্দার কাজ হয় আর কি। ডান। সো রেজিস্টার আর ফাস্টার দেন রেগুলার মেমোরি। ফাইন। সো আমাদের যে RISC-V ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারটা আছে, এখানে হচ্ছে উই হ্যাভ 32 রেজিস্টার। এক একটা রেজিস্টার সাইজ হচ্ছে 64 বিট করে। Again, we have 32 registers, each size of 64 bits. Fine. আচ্ছা, সো নাও একটা কোয়েশ্চেন আসতে পারে যে why we have chosen 32টা রেজিস্টার অ্যান্ড এক একটার সাইজ হচ্ছে 64 বিট করে। আচ্ছা, সো যেহেতু আমরা কম্পিউটার আর্কিটেকচার কোর্স নিয়ে পড়ালেখা করতেছি, সো যে কোনো আর্কিটেকচার বিল্ড করতে গেলে উই নিড টু ফলো সাম ডিজাইন প্রিন্সিপালস। চ্যাপ্টার 1-এ আমরা কিছু ডিজাইন প্রিন্সিপাল দেখছিলাম, চ্যাপ্টার 2-তেও কিছু দেখব। সো ওয়ান অফ দ্য ডিজাইন প্রিন্সিপাল, সেটা হচ্ছে স্মলার ইজ ফাস্টার। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের বলা হয়েছে যে দ্য ক্লক পিরিয়ড অফ দ্য সিস্টেম কুড বি লিমিটেড বাই মেনি ডিফারেন্ট থিংস। সো এখন আসি, ক্লক পিরিয়ড জিনিসটা কি ছিল? সবার মনে আছে যে ক্লক পিরিয়ড ছিল যে একটা ক্লক সাইকেল কমপ্লিট করতে আমার যে সময় লাগে, দ্যাটস দ্য ক্লক পিরিয়ড, রাইট? সো এই যে আমরা ক্লক পিরিয়ডটা, প্রথমে একটা জিনিস চিন্তা করো যে একটা সাইকেল কমপ্লিট করতে আমার যদি বেশি সময় লাগে, তার মানে আমার ক্লক পিরিয়ড তো অবভিয়াসলি বাড়তেছে। অ্যান্ড ফ্রিকোয়েন্সি কি ছিল? 1/ক্লক পিরিয়ড। সো ওইদিকে তার মানে কি, আমার যদি ক্লক পিরিয়ড বেড়ে যায় আমার ফ্রিকোয়েন্সি কমে যাবে, রাইট? তার মানে কি, আমার পারফরমেন্স পড়ে যাচ্ছে। সো এখানে দেখো কি বলছে যে দ্য ক্লক পিরিয়ড অফ আ সিস্টেম কুড বি লিমিটেড বাই মেনি ডিফারেন্ট থিংস। ফাইন। সো ক্লক পিরিয়ডটা, আমার ক্লক পিরিয়ডটা কেমন হবে সেটা হচ্ছে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে সিস্টেমের। অ্যান্ড সেই ফ্যাক্টরগুলোর মধ্যে রেজিস্টার ফাইলের সাইজ একটা আর কি। আচ্ছা, তো এরপরে বলছে যে হচ্ছে হেন্স কম্পিউটার আর্কিটেক্টস পিক দ্য সাইজ অফ দ্য রেজিস্টার ফাইল ভেরি কেয়ারফুলি। 32/64 bit is a small enough register file that is not limiting factor for our systems. সো যখন হচ্ছে আর্কিটেক্টরা বা ডিজাইনাররা হচ্ছে এই RISC-V এর জিনিসপত্র নিয়ে কাজ করছে, তো তখন তারা দেখছে যে 32/64 ইজ দ্য মোস্ট অপটিমাম সাইজ, যেটা হচ্ছে আমার আমার যে ডিজায়ার্ড ক্লক পিরিয়ড বা অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার যে ডিজায়ার্ড ক্লক পিরিয়ড এটাতে কোনো হ্যাম্পার করবে না বা ওটাকে হচ্ছে বাড়ায়া দিবে না, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ দ্য রিজন দ্যাট উই হ্যাভ চোজেন 32 রেজিস্টার ফাইলস উইথ ইচ সাইজ অফ 64 বিটস। অলরাইট। আচ্ছা, নাও লেটস কাম টু রেজিস্টার ডিটেলস। ঠিক আছে, যে আমাদের RISC-V আমাদের যে হচ্ছে 32টা রেজিস্টার আছে, সো এক একটা কি কাজ করে বা ওদের মানে কোনো স্পেশালিটি আছে কিনা ফাংশনালিটি বেসড, ওইটা একটু দেখি। সো প্রথম কথা হচ্ছে যে থিওরিটিক্যালি ইউ ক্যান স্টোর এনি ইনফরমেশন ইন এনি রেজিস্টার, রাইট? বাট আমাদের যে আই মিন যারা হচ্ছে কম্পিউটার আর্কিটেক্ট বা প্রোগ্রামার RISC-V এর initial development year phase. So they have decided to follow a convention. আচ্ছা, এই কনভেনশনটা কেন তারা ফলো করছে? তার কারণ হচ্ছে যে এই জিনিসটা RISC-V এর লেখা যে কোনো কোডের রিডেবিলিটিটা বাড়াবে, ঠিক আছে? অ্যান্ড ওনারা বলছে যে হচ্ছে যে সার্টেন রেজিস্টার্স আর গোনা ফলো সার্টেন ফাংশনালিটি, যে ইটস নট লাইক যে তুমি যে কোনো একটা রেজিস্টারে যে কোনো একটা ভ্যালু স্টোর করে ফেলবা। ইউ ক্যান ডু দ্যাট, যেটা বলা হয়েছে যে থিওরিটিক্যালি রেজিস্টার স্টোর ভ্যালু, তো ওরা তুমি কোনো একটা ভ্যালু দিলে ইট শুড স্টোর এনি ভ্যালু। বাট আমরা হচ্ছে রেজিস্টারগুলোকে কিছু মিনিং দিব, যে ফাইন, কেউ যদি দেখতে পায় যে x1 রেজিস্টারে কোনো একটা ভ্যালু স্টোর করা আছে, দেন ইট শুড রিপ্রেজেন্ট টু দ্যাট পারসন হু ইজ রিডিং দ্যাট কোড যে এটা হচ্ছে আমার একটা রিটার্ন অ্যাড্রেস, ঠিক আছে? সো এরকম ফাংশনালিটি দেওয়া হয়েছে যাতে সাপোজ আমি একটা কোড লিখছি অ্যান্ড ওই কোডটা তুমি পড়তেছো অ্যান্ড ইউ নো যে x1 রেজিস্টার ইজ রিপ্রেজেন্টিং দ্য রিটার্ন অ্যাড্রেস, সো দ্যাট তুমি বুঝতে পারো ফাইন, আচ্ছা আমার কোডে এখানে এই অ্যাড্রেসটা আমার মানে রিটার্ন যে অ্যাড্রেসটা আছে ওটা হচ্ছে আমার x1 রেজিস্টারে স্টোর করা আছে। সো ইট সিম্পলি ইজ ইনক্রিজিং মাই কোডস রিডেবিলিটি, দ্যাটস ওয়াই।
ফাইন। আচ্ছা, তো আমাদের যে 32টা রেজিস্টার ছিল ওদেরকে ওদের যে ফাংশনালিটি গুলো সেগুলো একটু দেখি। তো ফার্স্টে আসতেছে হচ্ছে আমাদের x0 রেজিস্টার, which is basically constant value. সো এই যে x0 রেজিস্টারটা, ওর মধ্যে সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, which is 0, নাথিং, জাস্ট 64টা 0, দ্যাটস ইট। আচ্ছা, সো এই যে আমার x0 রেজিস্টারটা, ওর আবার আর একটা কাজ আছে। যখন আমরা রেজিস্টার টু রেজিস্টার কোনো একটা ভ্যালু কপি করতে চাবো, ইন দ্যাট কেস উই ক্যান ইউজ দিস রেজিস্টার। সাপোজ আই ওয়ান্ট টু কপি, I have I have a value in say temporary register is x5, right? So suppose I have a value stored in x5 register. Now I want to copy this value into x6 register. So if I do this, add, obviously a numerical value. So add, x6 is my destination where I want to copy x5, comma x0. সো ও কি করতেছে, x5 এর সাথে 0 অ্যাড করে যে ভ্যালুটা আসতেছে সেটাকে আমার x6 এ দিয়ে দিচ্ছে, which is basically whatever was stored inside x5. So we can use the 0 register to also copy things, right? All right, fine. এটা গেল 0 রেজিস্টার। দেন উই হ্যাভ x1 which represents the return address। আচ্ছা, সো এটার একটু স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে x1 রেজিস্টারে আমার সেই রিটার্ন অ্যাড্রেসটা স্টোর করা থাকে যখন কোনো একটা ফাংশন কল করার পরে, মানে যেই জায়গায় আর কি একটা ফাংশন কল শেষ হলে আমি রিটার্ন করব। তো সাপোজ আমরা হচ্ছে একটা মেইন মেথডের মধ্যে একটা ফাংশনকে কল করছি, রাইট? সো ওই যে ফাংশনটা কল করলাম, ফাংশন কল করার পরে আই নিড টু কাম ব্যাক এগেইন টু মাই মেইন মেইন মেথডস কোড, রাইট? সো ওই যে ফাংশন কলটা শেষ করার পরে আমি কোন লোকেশনে ব্যাক করব, সেই লোকেশনটা হচ্ছে স্টোরড ইন দ্য রিটার্ন অ্যাড্রেসটা, ইট উইল বি স্টোরড ইনসাইড দ্য x1 রেজিস্টার। ফাইন। দেন উই হ্যাভ স্ট্যাক পয়েন্টার। তো স্ট্যাক পয়েন্টারের কাজ কি? এগেইন ও হচ্ছে স্ট্যাকের যে টপটা আছে, ওই টপটা আমার যেই লোকেশনটা বা যেই মেমোরি লোকেশনটা, সেই অ্যাড্রেসটা হচ্ছে আমার x2 তে we are gonna store it, alright? That stores an address in memory with the top of the stack. Done. Then হচ্ছে আমাদের গ্লোবাল পয়েন্টার আর থ্রেড পয়েন্টার আছে। We don't need these two registers and their details for this chapter. Again, then let's move on to temporary and saved registers. So temporary আর saved registers, এই দুইটার একটা এক্সাম্পল দেখবো আমরা, যে একটা এক্সাম্পল দেখে আর কি অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব। তো সাপোজ we are performing this operation, a plus b minus c plus d. আচ্ছা, এর আগে বলে রাখি যে সেভড রেজিস্টারটাকে ইজিলি বোঝা যায় যে আমরা হচ্ছে যখন কোনো একটা ভেরিয়েবলকে স্টোর করতে যাচ্ছি, সো উই আর গোনা স্টোর দোজ ভেরিয়েবলস ইনটু সেভড রেজিস্টার্স। বাট দ্য ইস্যু অর কনফিউশন কামস দ্যাট ইজ উইথ টেম্পোরারি রেজিস্টার্স, যে ওয়্যার উই শুড ইউজ দ্য টেম্পোরারি রেজিস্টার্স। সো আমি একটা ইকুয়েশন লিখছি যে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। এটার ক্ষেত্রে একটু খেয়াল করি। সো আমাদের যে এই যে RISC-V বা মেশিন ইনস্ট্রাকশনসগুলো আছে, ওরা যে কাজটা করে, একটা লাইনে একটা ইনস্ট্রাকশন পারফর্ম করতে পারে। আমার গোলটা হচ্ছে টু ফিগার আউট f equals to a plus b minus c plus d. সো এই যে a plus d, এটা একটা অপারেশন, c plus d is the second operation, and এরপরে যখন আমরা a plus b থেকে c minus d পারফর্ম করব, দ্যাট উইল বি মাই থার্ড অপারেশন। তার মানে এই যে আমার এফ এর আনসারটা, এইটা পেতে হলে আমাকে তিনটা অপারেশন পারফর্ম করা লাগবে। এখন খেয়াল করে দেখো, এই যে আমার a প্লাস বি, এইটা কি আমার intended goal? না। So what do? We should store the value of a plus b into a temporary register, temp register. Got it? Again, c plus d, that's also not my goal. So we should store c plus d into another temporary register, ঠিক আছে? সো এইভাবে আর কি তোমাদের এই অ্যানালজিটা থেকে একটু বুঝে নেওয়া লাগবে যে হাউ ডু উই ইউজ, where do we use a saved register and where do we use a temporary registers. Done. Fine. Saved register gelo or temporary register gelo. Then we have two other registers. One is functional argument and another one is return values. So যখন আমরা কোনো একটা ফাংশন লিখি, ওই ফাংশনের মধ্যে উই হ্যাভ প্যারামিটার্স, রাইট? অ্যান্ড ফাংশনটাকে যখন কল করি, দেন উই পাস দ্য আর্গুমেন্টস। সো ওই যে আর্গুমেন্টগুলোকে পাস করতেছি, সো ওই আর্গুমেন্টগুলা দে শুড বি স্টোর্ড আইদার x10 থেকে 11 অথবা x12 থেকে x17, যে কোনো রেজিস্টার্সে, ঠিক আছে? অলসো কোনো একটা ফাংশন থেকে যখন আমরা ভ্যালু রিটার্ন করি,
that value can only be stored inside x10 to x11. That's it. So x10 and 11 কে আমরা দুইভাবে ইউজ করতে পারি। ওদেরকে আর্গুমেন্ট হিসেবে ইউজ করতে পারি, আবার ফাংশন থেকে কিছু রিটার্ন করার সময় ওই যে রিটার্ন কি বলে ভেরিয়েবলগুলো বা রিটার্ন ভ্যালুগুলো কোথায় স্টোর আছে সেটার সেই লোকেশনগুলো স্টোর করে দিতে পারি। সো ইটস আপ টু আস আর কি। এখন কথা হচ্ছে যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টেম্পোরারি রেজিস্টার কারা কারা। যেমন আমার টেম্পোরারি হচ্ছে x5 থেকে 7, দেন 28 থেকে 31 সেভ রেজিস্টার হচ্ছে x9, দেন উই হ্যাভ 18 টু 27। এই জিনিসপাতিগুলো আমার একটু মনে রাখা লাগবে। স্ট্যাক আর হচ্ছে স্ট্যাক মোস্ট বললে আমরা পরে যখন স্ট্যাক পড়বো তখন ওইটাও লাগবে, বাট ফর নাও সেভ রেজিস্টার্স অ্যান্ড টেম্পোরারি রেজিস্টার্স দিজ আর আ মাস্ট। ঠিক আছে? অলরাইট,